অসম্ভব, হতে পারে না, কিছুতেই হতে পারে না। দেখুন, আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। আমি কি দেখছি? সবাইকারই টেনশন হচ্ছে, খারাপ ভালো যাই হোক সেটা আপনি বলুন। আমি বিশ্বাস করুন এরকম পুষ্টি এর আগে কখনো কোনোদিন কোথাও দেখি এত মিল। অদ্ভুত, কিন্তু মনে হচ্ছে স্বয়ং রাধা মাধব যেন ওদের দুজনের জন্যই দুজনকে সৃষ্টি করেছেন। পুরো রাজ্য লোক, যেটা আমরা ওদের দুজনকে দেখে বুঝতে পারলাম, আর সেটা বোঝার জন্য আপনার ওই কাগজগুলো দেখতে হলো। না আসলে একটা সংশয় থাকে তো। এবারে মানে আমরা নিঃসংশয় হয়ে আমাদের মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিতে পারবো। আমাদের হিরো গেল কোথায়? সব যখন ঠিক হয়ে গেছে তখন তাকে একবার এন্ট্রি নিতে বলো। হ্যাঁ বাবা, এবার তো গৌজিকে ডাকতে পারো। আমার আপনাদেরকে একটা কথা বলার আছে। আসলে সেদিন আমার মাথা ঠিক ছিল না, অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেবেন। ভুল কি ঠিক জানি না, তবে এটুকু যে আপনি বলেছেন এটাতে আপনার বড় মনের পরিচয় পাওয়া যায়। বাবা, সেটা কিন্তু তোমার রাশিকে থেকে বোঝা উচিত ছিল। মেয়ে তো একবারে বাবার মতো। গিয়ে দেখি ছেলে টেনশনে একদম হাত পা ঠান্ডা করে বসে আছে। এই শোন, তোর বিয়ের কথা সব পাকা হয়ে গেছে, তা আমরা তো আমাদের সব ইচ্ছে তোর উপর চাপিয়ে দিতে পারি না। এবার তোর ইচ্ছের কথাটা বল। তোমরা তোমার সব ইচ্ছেই মেনে নিয়েছো, আমি এতেই খুশি। আমার জন্য তোমরা অনেক কিছু করেছো, আমার আর আলাদা করে কিছু চাওয়ার নেই। তোমরা যেটা ভালো বুঝবে সেটাই করো। বেশ, তাহলে বিয়ের দিনটাও পাকা করে ফেলি। হ্যাঁ, এই তো আমি একটা দিন দেখে রেখেছি, সামনে খুব ভালো একটা দিন আছে। এই যে রবিবার 26 তারিখ, খুব ভালো দিন, খুব শুভ লগ্ন, মধুলি লগ্ন। 26 তারিখ, 26শে জুন। 26 তারিখ তো এসেই গেল। না, এই 26-এ ঠিক কোনো ব্যবস্থা করতে পারবো না, একটা পরে দিন দেখুন না। না জেঠু, বিয়েটা যখন ঠিক হয়ে গেছে না, আর বেশি দেরি করতে চাই না। দেখো, বিয়ে নিয়ে আর বেশি বাড়াবাড়ি করার তো কিছু নেই। যে দিনটা ঠিক হয়েছে সেটাই না হোক না। এরকম কেন বলছিস তুই? আসলে যত দেরি হবে, মানে বিয়েটা নিয়ে আমি কোনো প্রবলেম চাই না। বাবা, ও যখন চাইছে না তখন 26 তারিখটাই থাকুক না। হ্যাঁ, মানে ওই দিনটা রাশি আর উজ্জ্বলের জন্য খুব শুভও হবে। বেশ, আপনাদের যখন কোনো আপত্তি নেই তাহলে ওই দিনটাই রইল। মিষ্টি মুখ করুন। গণনা করে আসুন আসুন আসুন। আচ্ছা, এই যে মিষ্টিটা দেখতে আচ্ছা, আমার তো পুরো ব্যাপারটাই ভাবলে কিরকম রূপকথার গল্পের মতো লাগছে মা। 7 সমুদ্র 13 নদী পেরিয়ে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্র এসে সোনার কাঠি রূপোর কাঠি বদলা বদলি করে রাজকন্যার ঘুম ভাঙা। কিন্তু রাজকন্যার ঠাম্মা মত না দিলে তো এত লড়াই করেও কোনো লাভ নেই। কি গো, যা সব শুনলাম সব সত্যি নাকি? তুমি আবার কি শুনলে? রায়বাড়ি থেকে নাকি লোকজন এ বাড়িতে এসেছিল। জানতে এসেছিল ওদের বাড়ির ছেলের সঙ্গে আমার নাতনির বিয়েটা আমি দেব কি না। ওরা কি মেয়ে খুঁজে পাচ্ছে না? তো রাশির চাইতে ভালো মেয়ে খুঁজে পাইনি। তা তোমরা কি বললে? এখনো কিছু বলিনি, ওর বাবা কাকারা গেছে, ওরা দেখে শুনে এলে কিছু একটা বলবে। বাবা, ওরা এলো, তারপরে এরাই সব এ বাড়ি থেকে গেল। এ
তো দেখছি ওর ছুরি তোর বিয়ের মতো ব্যবস্থা। তো পুরোপুরি করে এত তাড়াতাড়ি মেয়েটার বিয়েটা দিচ্ছিস কেন শুনি? এখনো দিইনি, তবে দেবার ইচ্ছে আছে। আগে পাকা কথাটা হোক। সেটা কখন জানা যাবে? তুমি তো বাতাসে কান পাতলেই শুনতে পাও। সন্ধ্যের পর একটু কান পেতো শুনবে। কাঁচা হোক পাকা হোক সব খবরই পাবে। কিন্তু যে যাই হোক ওই আদার কুচিটা কিন্তু তুমি করবে নিজে হাতে, আমি বলে দিলাম। বিয়ে বাড়িতে আদার কুচির একটা বেশ ব্যাপার আছে। তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে বলে এমন যেন না হয় যে কিছু একটা বাদ পড়ে গেল। সবকিছু কিন্তু নিয়ম মেনে করতে হবে। আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি না যে বিয়ের ব্যাপারে যত কম জানা জানি তত ভালো। দেখ, ওরকম দায় সারা বিয়ে করতে চাইলে না বিয়ে করার কোনো দরকারই নেই। এত টেনশন করছিস কেন বলতো? আমরা যাতে লোক জানাজানি না হয় সেভাবেই না হয় সব পালন করব। বৌমা, তুমি কালকে একবার পুরোহিতকে খবর দাও তো। আচ্ছা, আরে অনেক কাজ আছে, এসব কেনাকাটি, জামা কাপড় শাড়ি গয়না, হাজারো ঝামেলা। সে নিয়ে কোনো চিন্তা করো না, ও আমরা ঠিক সামলে নেবো। গয়নাগাটি তোমরা কি বোঝো? না না, ও গয়নাগাটি ব্যাপারটা তুই বৌমার উপর ছেড়ে দে। দিলাম। বরং আর কিছু দরকার আছে কিনা সেটা বল। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে কিছু আত্মীয় স্বজনকে তো বলতে হবে নাকি? আরে পাগল নাকি? ওসব ঝামেলায় যাস না। আত্মীয় স্বজন বলা মানে হাজারটা ফ্যাকরা, অনেক ঝামেলা। কিন্তু বাবা, গায়ে হলুদের তত্ত্বের তো একটা ব্যাপার আছে, আর সেইটা কিন্তু ছোট করা যাবে না। ও ঠিক আছে, একটা লিস্ট করে দিও, যা কেনাকাটার করা আছে সব করে নেব। আর শোনো বড় বাবাজি, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ালে চলবে না। লোকজন কম আছে, ফিল্ডে নামতে হবে। কাল সকালে বেরোবো, আমার সাথে বেরোতে হবে। রেডি থেকো। কি বলছিস তুই? বিয়ে এই রবিবারে? হ্যাঁ মা, ওদের ইচ্ছে বিয়েটা একটু তাড়াতাড়ি হোক। ওরা বলতে পারে উজ্জ্বলেরই বিশেষ করে আর কি। ছেলে দেখছি আর দর্শ হয়েছে না বিয়ের জন্য। না, সময় তো বললো যে রবিবার খুব ভালো দিন। হ্যাঁ, রোববার দিনটা সত্যি খুব ভালো, জাতক জাতিকার পক্ষে খুব শুভ। হ্যাঁ, ভালো তো হবে বুঝলাম, কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু ব্যবস্থা কি করা যাবে? ও বাবা, আমরা এতগুলো মানুষ আছি, একটা বিয়ের আয়োজন করতে পারবো না? সমু, একটা বিয়ে আর রাশির বিয়ে, দুটো কি এক হলো? আমার নাতি নাতনিদের মধ্যে এটাই প্রথম বিয়ে। তবে একটা কথা, আমি কিন্তু আমার নাতনির বিয়ে যেমন তেমন ভাবে দেব না। আমি যা চাইবো সেটাই করতে হবে। তখন যদি বলো না মা সময় নেই, এটা হবে না, ওটা আমরা পারবো না, আমি কিন্তু তোমাদের কোনো কথা শুনবো না। আহা মা, মা তুমি এভাবে ভাবছো কেন বলো তো? হ্যাঁ, রাশি যেমন তোমার নাতনি, আমারও তো মেয়ে নাকি? হ্যাঁ, দেখো আমারও তো ইচ্ছে হয় যে রাশিকে খুব ভালো করে সাজিয়ে গুজিয়ে ও শ্বশুরবাড়িতে পাঠাই, হয় না বলো? আচ্ছা বর্দি, কেমন দেখলে গো বাড়িঘর? ঘর তো হবে রাশির বিয়ের পর, এখন তো দেখিলাম মাথার উপর ছাদ, সেটা অনেক বড়। শোনো, ওই ছাদের নিচে যারা থাকে তাদের মনটা কত বড় সেটাই হচ্ছে আসল দেখা, বুঝেছো? অপু, শোন, যখন কথাবার্তা মোটামুটি বলি এসেছিস, তাহলে কাজে লেগে পড়। ঠিক আছে। সে কোথায়? সে তার ঘরে তার সাঙ্গপাঙ্গদের সাথে। খবর পেয়েছে? পাইনি আবার? এই খবরটার অপেক্ষায় তো বসেছিল সারাদিন। বর্দি, তুমি কি রাশির ঘরে যাচ্ছ? বাচ্চাদের একটু পাঠিয়ে দাও না, খেতে দিয়ে দাও।
লাগছে তুমি। এই যে রাখ, এখানে। তুই বাইরে গিয়ে অপেক্ষা কর, আমি আসছি। মাসিমা, প্রচুর ভালো শাড়ি নিয়ে এসেছি। আপনারা আপনাদের মতো দেখে শুনে নিন, আমি পরে এসে দেখে নেব। ঠিক আছে। তাহলে আসছি মাসিমা, প্রচন্ড ব্যস্ততা রয়েছে। ওকে, নমস্কার। নমস্কার। মাপটা ঠিক আছে? গন্ডগোল হলে পাল্টাবার কিন্তু সময় নেই আর। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ঠিক হবে তো? তোর কেমন লাগছে? ঠিক লাগছে? হ্যাঁ মা, এটা ঠিকই আছে। আচ্ছা, আর কিছু পছন্দ হলে দেখে ফেলতে এখানে। মা, আমার ওভাবে কোনো পছন্দ নেই, তোমরা যা দেবে তাই। তা বললে ভাই একটু দেখো, এখানে দেখো, এই পাটটা দেখ। আচ্ছা, কত শাড়ি দেখো দিদি। ছোট বৌমা, হ্যাঁ এই শাড়িটা দেখালাম তোমাকে, এটাই তো। হ্যাঁ এটাই তো বললে। এটা নিয়ে যাও। এটা ওই রাশির গায়ে না, ভালো করে মেলে ধরে দেখো তো কেমন লাগে। এক্ষুনি দেখছি মা। রাশি, আয় তো, একটু উঠে আয় তো দেখি। বাহ, আয় আয় আয়। বাহ বাহ, কি সুন্দর দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। ও বড় বৌমা, এসো না, একটু দেখো না মা কেমন দেখাচ্ছে, পছন্দ হয়েছে কিনা দেখো। আপনার পছন্দ কখন খারাপ হয়েছে মা? খুব সুন্দর লাগছে। শুনুন, আপনি আমার এই গয়নাগুলো পালিশ করে দেবেন। হ্যাঁ, এই রে, এত অল্প সময়ের মধ্যে কি করে করব বলুন? সে আমি জানি না, আমার বিয়েতে পাওয়া মাত্র এই কটা গয়না আপনাকে পালিশ করে দিই। অনেক দিন। এত শাড়ি কোথা থেকে এলো? আরে মেসি তাঁতিপাড়া থেকে শ্যামল এসেছিল, ওই রেখে গেছে। বাহ, খুব সুন্দর। আমি এই দুটো শাড়ি নেবো এখান থেকে। বিয়েটা কার হচ্ছে মা? রাশি দিদির না? তুমি শাড়ি নেবে কেন দুটো? বাজি, যা খেলছিলিস, যা। এই দুটো আমি নিলাম। কি রে, ছুটকুর কথা মনে পড়ছে তো? দেখ না, শাড়ি কোনটা পছন্দ দেখ না, নিই না। না না, আমার শাড়ি লাগবে না। নাও না ছোট বৌমা, আমি একখানা শাড়ি বেছে দেবো। না না, আমার লাগবে না, কত শাড়ি তো আলমারিতে পড়ে রয়েছে। ছোট, আমার খুব মন বলছে জানিস, বাড়িতে এরকম একটা শুভ দিনে যদি ছোটটা বাড়িতে ফিরে আসে। আমার মন তো রোজই এরকম একটা না একটা কথা বলে, কিন্তু কোনোদিনই ও ফিরে আসে না। বড় বৌদি, বড়টা রাশি, বিয়ে, কেমন আছিস? মা, এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে ঠিক করে ফেললে? তাড়াহুড়ো করে আমার চলে আসতে হলো, কোনো মানে হয়? দেখেছিস পিসি তোকে কত ভালোবাসে, শুনেই দৌড়ে এসছে। এত বড় হয়ে গেলি তুই? হ্যাঁ, দুদিন আগেও আমার কোলে উঠেছিস। কি বড় বৌদি, বলো সত্যি কিনা? আজ তোর বিয়ে খেতে চলে এলাম আমি। বাহ, অসাধারণ। কি স্মার্টলি হ্যাংলার মতো বললো দেখলেন? বিয়ে খেতে চলে এলাম। চুপ করো। খুব সুন্দর দেখতে লাগছে। পিপি, আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। তোকে একটা গোপন কথা বলবো, কিচ্ছু বুঝতে পারবি না। কোথা থেকে যে কি হয়ে গেল, ইনফ্যাক্ট আমি এখনো বুঝতে পারিনি। তোর কি বয়স বেড়েছে যে তুই বুঝবি? রাশি, আমি এক্ষুনি আসছি। ও এসেছে? হ্যাঁ, আর সবাই এসেছে। তাহলে দেরি করছে কেন? চল। তুইও যাবি নাকি?
বালিশগুলোর জন্য। এই ভুল, আমরা কেন দেরি করছি? চল চল চল। এই আয়। মাস্টারমশাই, এবার আপনি পেপারটা সবাইকে পড়িয়ে শুনিয়ে দিন। তার কোনো দরকার নেই বাবা, আমরা সবাই জানি তুমি মন থেকেই সবকিছু দিয়েছো। আজ আমরা সত্যি সত্যি খুব খুশি তুমি এত বড় একটা কাজ করতে পেরেছো। আমরা আমরা কেউ ভাবতে পারিনি যে তুমি একটা এত কঠিন কাজ এত সহজভাবে করতে পারো। ভালোবাসার অনেক জোর মাস্টারমশাই, আর আমি আপনাদের বিক্রমপুরকে সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছি। আর যাকে একবার ভালোবেসে ফেলেছি তার জন্য যা খুশি তাই করা যায়। ঠিক ঠিক, উজ্জ্বল একদম ঠিক কথা বলছি। তোমরা যেমন এতদিন নিজেদের জমি মাটি ভালোবেসে আঁকড়েছিল, আর সেই জমি উজ্জ্বল তোমাদের ভালোবেসে ফেরত দিচ্ছে। আর আমি কথা দিচ্ছি, আমি থাকতে আপনাদের জমি জমার দিকে কেউ কোনোদিনও হাত বাড়াবে না। যাই হোক, আমাদের তরফে তো উজ্জ্বলকে ভালোবাসার ধন্যবাদ জানানো ছাড়া আমাদের তো আর কিছু নেই। ধন্যবাদ উজ্জ্বল, ঈশ্বর তোমার মঙ্গল করুন বাবা। মাস্টারমশাই, আমি কিন্তু আরেকজনকে থ্যাঙ্কস জানাতে চাই, যে না থাকলে আমি কোনোদিনই জানতে পারতাম না যে আপনাদের কাছে আপনাদের জমির দাম কতটা। থ্যাঙ্কস রাশি, থ্যাঙ্কস আ লট। এদিকে এদিকে আয়। সবার সামনে ওভাবে বললে কেন? তাছাড়া আর কি করবো, তুমি তো দূরে দাঁড়িয়ে ছিলে কেন? ভাবলে কেমন অবাক লাগে জানো উজ্জ্বল, একটা ছোট্ট মেয়ে বাবার হাত ধরে আমার স্কুলে এসেছিল। আজ সেই ছোট্ট পাগলি মেয়েটা কত বড় হয়ে গেছে। হ্যাঁ, বড় হ মা, বড় হ, অনেক বড় হ, অনেক বড় হ। দেখ মাগো, তোর জন্যই তো সবাই সবকিছু পেল। এটা এটা তোর কাছে গচ্ছিত থাক মা, তোর কাছে গচ্ছিত থাক। বিয়ের অ্যারেঞ্জমেন্ট তো হয়েই গেল। মোটামুটি তো সব হয়ে গেছে বাবা, শুধু লাস্ট মোমেন্টে যদি কিছু এখন মনে পড়ে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, না সে আসল কাজগুলো তো হয়েই গেল। কাজ আমরা আর কি করলাম, আসল কাজ তো করেছে তোমার উজি। একটা কথা বল বাবা, সেদিনকে বিক্রমপুরে সবাইকার সামনে শুধু রাশি বলেছে বলে ও বলে দিল যে সমস্ত জমি ফেরত দিয়ে দেবে। আরে সে তো ভালোই করেছে, ও যাকে ভালোবাসে তার ইচ্ছা পূরণ করেছে। সত্যি বাবা, সেদিনকে যখন সবাইকার সামনে ও বলছিল তখন না ওর জন্য খুব গর্ব হচ্ছিল জানো। আমার হচ্ছিল রে, আমার খুব গর্ব হচ্ছিল। হচ্ছিল আমাদের ফ্যামিলিতে এমন একজন আছে যে বংশের মুখ উজ্জ্বল করতে পারে। বংশের মুখ কতটা উজ্জ্বল করবে আমি জানি না, তবে ছেলেটা আমাদের পরিবারে সবাইকার থেকে একটু আলাদা, এটা ভাবতেই ভালো লাগে। তোরা দুজনে এতক্ষণ থেকে এখানে কি করছিস বলতো? আর শোনো না, এদিকে দেখো,
তোমার দুই বৌমা কি সুন্দর করে তত্ত্ব সাজাচ্ছে। আচ্ছা মা, এই যে এত তত্ত্ব সাজানো হচ্ছে, এগুলো কে নিয়ে যাবে আমাকে বলতে পারো? কেন? তুই তো গাড়িতে যাবি নাকি? হ্যাঁ, অত চিন্তা কিসের? আরে নে, কালকে সকালে এই জিনিসগুলো আমাকে এনে দিবি। এটা আবার কি? এদিকে তো বলছো লোকজন বলা হবে না কিছু না, তাহলে এত জিনিস কিসের জন্য? কালকে উজির আইবুড়ো ভাত, তাই আমি ঠিক করেছি সমস্ত রান্না আমি নিজে হাতে করব। ধরো না, এদিকে বলছো শরীরে জুত নেই, শরীর খারাপ লাগে, আর এই এত সব রান্না বান্না করতে গিয়ে যদি শরীর খারাপ করে তখন কে দেখবে? বাবা, নাতি নাতনিদের বিয়ে তো আর দেখে যেতে পারবো না, এখন যে আছে তার জন্য নিজে হাতে সবকিছু করতে দে। করো করো মাধবী, করো। অপলা তো এসবের ধারে কাছতে চায় না, তুমি তোদের চিঠি করো, করো, তুমি করো। মাছের বদলে কাতলা মাছ কাটা হবে, সেটা দিয়ে কি রে এটা? জমি ফেরত দেওয়া সেই পেপারটা। দেখো পাগলি মেয়ের কাণ্ড, এটা নিয়ে আমি কি করব? আসলে আমি কালকে তো এই বাড়ি থেকে চলে যাব, তাই এটা আমার কাছে রেখে কি করব? তুমিই না। আর ওকে বিশ্বাস করার জন্য কোনো সইয়ের দরকার নেই আমার। এটা তো আমার গ্রামের মানুষের জন্য বাবা, তুমি রাখো। রাশি, মারে, তুই শুধু আমার মেয়ে নোস, তুই সাক্ষাৎ লক্ষ্মী। কই সরো সরো সরো, মিষ্টিটা নিয়ে আয়। কিরে আয়। ওরে বাবা, এত খাবার আমরা খাবো না? শিশু একাই খাবে নাকি? চুপ, আজকে রাশি দিদিকে খেতে হবে। নে নে খা, মুড়ো জাগে মুখে। সন্ধ্যে ৬টায়। আপনারা কিন্তু অবশ্যই আসবেন। কি আসবেন তো?